আপনি কি আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে শব্দ এবং তার বাংলা অর্থগুলো শিখিয়েছি, এগুলো জানলে আপনি খুব সহজে দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। ওয়াক্কিফ অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াক্কিফ, বাংলাতে হবে দাঁড়াও। ইসমা অর্থাৎ শুনো, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শুনো। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমি, ইনতা অর্থাৎ তুমি, ওয়াক্কিফ অর্থাৎ দাঁড়াও, ইসমা অর্থাৎ শুনো, কালাম অর্থাৎ কথা। বাইয়িনুন অর্থাৎ বর্ণনা, আরবিতে হবে বাইয়িনুন, বাংলাতে হবে বর্ণনা। মালাতুন অর্থাৎ আর্টিকেল, আরবিতে হবে মালাতুন, বাংলাতে হবে আর্টিকেল। ইনশাউন অর্থাৎ রচনা, আরবিতে হবে ইনশাউন, বাংলাতে হবে রচনা। খোলাসাতুন অর্থাৎ সারাংশ, আরবিতে হবে খোলাসাতুন, বাংলাতে হবে সারাংশ। রিসালাতুন অর্থাৎ চিঠি, আরবিতে হবে রিসালাতুন, বাংলাতে হবে চিঠি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাইয়িনুন অর্থাৎ বর্ণনা, মালাতুন অর্থাৎ আর্টিকেল, ইনশাউন অর্থাৎ রচনা, খোলাসাতুন অর্থাৎ সারাংশ, রিসালাতুন অর্থাৎ চিঠি। আরিজাতুন অর্থাৎ আবেদন, আরবিতে হবে আরিজাতুন, বাংলাতে হবে আবেদন। কিসাতুন অর্থাৎ গল্প, আরবিতে হবে কিসাতুন, বাংলাতে হবে গল্প। উকসুসাতুন অর্থাৎ ছোট গল্প, আরবিতে হবে উকসুসাতুন, বাংলাতে হবে ছোট গল্প। মাসরাহিয়াতুন অর্থাৎ নাটক, আরবিতে হবে মাসরাহিয়াতুন, বাংলাতে হবে নাটক। সোয়ালুন অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সোয়ালুন, বাংলাতে হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আরিজাতুন অর্থাৎ আবেদন, কিসাতুন অর্থাৎ গল্প, উকসুসাতুন অর্থাৎ ছোট গল্প, মাসরাহিয়াতুন অর্থাৎ নাটক, সোয়ালুন অর্থাৎ প্রশ্ন। হাফিলা অর্থাৎ বাস, আরবিতে হবে হাফিলা, বাংলাতে হবে বাস। নাকল অর্থাৎ পরিবহন, আরবিতে হবে নাকল, বাংলাতে হবে পরিবহন। তাইয়ার অর্থাৎ পাইলট, আরবিতে হবে তাইয়ার, বাংলাতে হবে পাইলট। মাতার অর্থাৎ বিমানবন্দর, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে বিমানবন্দর। হেজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাফিলা অর্থাৎ বাস, নাকল অর্থাৎ পরিবহন, তাইয়ার অর্থাৎ পাইলট, মাতার অর্থাৎ বিমানবন্দর, হেজাম অর্থাৎ বেল্ট। কাল্লা অর্থাৎ কখনো না, আরবিতে হবে কাল্লা, বাংলাতে হবে কখনো না। মুস্তামির অর্থাৎ অবিরাম, আরবিতে হবে মুস্তামির, বাংলাতে হবে অবিরাম। জিদ্দান অর্থাৎ অতি, আরবিতে হবে জিদ্দান, বাংলাতে হবে অতি। তাকরিবান অর্থাৎ প্রায়, আরবিতে হবে তাকরিবান, বাংলাতে হবে প্রায়। হাত্তা অর্থাৎ এমনকি, আরবিতে হবে হাত্তা, বাংলাতে হবে এমনকি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাল্লা অর্থাৎ কখনো না, মুস্তারিম অর্থাৎ অবিরাম, জিদ্দান অর্থাৎ অতি, তাকরিবান অর্থাৎ প্রায়, হাত্তা অর্থাৎ এমনকি। কিদর অর্থাৎ ঢাকনা, আরবিতে হবে কিদর, বাংলাতে হবে ঢাকনা। শাতল অর্থাৎ বালতি, আরবিতে হবে শাতল, বাংলাতে হবে বালতি। রমল অর্থাৎ বালি, আরবিতে হবে রমল, বাংলাতে হবে বালি। ইশতিরাহা অর্থাৎ বিশ্রামাগার, আরবিতে হবে ইশতিরাহা, বাংলাতে হবে বিশ্রামাগার। ফিরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফিরাজ, বাংলাতে হবে বিছানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কিদর অর্থাৎ ঢাকনা, শাতল অর্থাৎ বালতি, রমল অর্থাৎ বালি, ইশতিরাহা অর্থাৎ বিশ্রামাগার, ফিরাজ অর্থাৎ বিছানা। মাদবাগ অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মাদবাগ, বাংলাতে হবে রান্নাঘর। আরিকা অর্থাৎ সোফা, আরবিতে হবে আরিকা, বাংলাতে হবে সোফা। আরদিয়া অর্থাৎ ফ্লোর, আরবিতে হবে আরদিয়া, বাংলাতে হবে ফ্লোর। শরশব অর্থাৎ চাদর, আরবিতে হবে শরশব, বাংলাতে হবে চাদর। ফুরসত অর্থাৎ ব্রাশ, আরবিতে হবে ফুরসত, বাংলাতে হবে ব্রাশ।
শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মতবখ অর্থাৎ রান্নাঘর, আরিকা অর্থাৎ সোফা, আরদিয়া অর্থাৎ ফ্লোর, শরশফ অর্থাৎ চাদর, ফুরসত অর্থাৎ ব্রাশ। দুরজ অর্থাৎ ড্রয়ার, আরবিতে হবে দুরজ, বাংলাতে হবে ড্রয়ার। জিদার অর্থাৎ দেওয়াল, আরবিতে হবে জিদার, বাংলাতে হবে দেওয়াল। মাবনা অর্থাৎ দালান, আরবিতে হবে মাবনা, বাংলাতে হবে দালান। সহন অর্থাৎ প্লেট, আরবিতে হবে সহন, বাংলাতে হবে প্লেট। হাদিকা অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলাতে হবে বাগান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দুরজ অর্থাৎ ড্রয়ার, জিদার অর্থাৎ দেওয়াল, মাবনা অর্থাৎ দালান, সহন অর্থাৎ প্লেট, হাদিকা অর্থাৎ বাগান। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। মমনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মমনু, বাংলা অর্থ হবে নিষেধ। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা, মমনু অর্থাৎ নিষেধ, মকতব অর্থাৎ অফিস, লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সৌবি অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, রো অর্থাৎ যাওয়া, আনা অর্থাৎ আমার, এবি অর্থাৎ চাই। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলা অর্থ হবে চুল। গুস অর্থাৎ কাটা, আরবিতে হবে গুস, বাংলা অর্থ হবে কাটা। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। ওয়াজেদ অর্থাৎ খুব, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে খুব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শার অর্থাৎ চুল, গুস অর্থাৎ কাটা, হাল্লাক অর্থাৎ সেলুন, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, ওয়াজেদ অর্থাৎ খুব। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। তাবান অর্থাৎ পান, বাংলা অর্থ হবে ক্লান্ত। ওয়াজেদ অর্থাৎ খুব, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে খুব। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মারিদ অর্থাৎ অসুস্থ, তাবান অর্থাৎ ক্লান্ত, ওয়াজেদ অর্থাৎ খুব, হিনি অর্থাৎ এখানে, ফি অর্থাৎ আছে। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলা অর্থ হবে মাথা। আউয়ার অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আউয়ার, বাংলা অর্থ হবে ব্যথা। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রাজ অর্থাৎ মাথা, আউয়ার অর্থাৎ ব্যথা, শোয়াইয়া অর্থাৎ একটু, গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস,
বাংলা অর্থ হবে টাকা। ইমতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইমতা, বাংলা অর্থ হবে আপনি। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বোঝা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ নেই, ফুলুস অর্থাৎ টাকা, ইমতা অর্থাৎ আপনি, মালুম অর্থাৎ বোঝা, লেশ অর্থাৎ কেন। গিরগির অর্থাৎ বকবক, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বকবক অথবা বকবক করা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। মাফিরো অর্থাৎ যাব না, আরবিতে হবে মাফিরো, বাংলা অর্থ হবে যাব না। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিরগির অর্থাৎ বকবক করা, আলিয়ম অর্থাৎ আজ, মাফিরো অর্থাৎ যাব না, বাররা অর্থাৎ বাহিরে, মাতার অর্থাৎ বৃষ্টি। হাদা হুরমা অর্থাৎ মহিলাটি, আরবিতে হবে হাদা হুরমা, বাংলা অর্থ হবে মহিলাটি। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। মুজেন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেন, বাংলা অর্থ হবে ভালো না। মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, আরবিতে হবে মাফি ফুলুস, বাংলা অর্থ হবে টাকা নেই। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা হুরমা অর্থাৎ মহিলাটি, জেন অর্থাৎ ভালো, মুজেন অর্থাৎ ভালো না, মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ আগে, বাদেন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, গুম অর্থাৎ ওঠা, আলহিন অর্থাৎ এখন। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে জায়গা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ হবে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বেইত অর্থাৎ বাড়ি, মাকান অর্থাৎ জায়গা, আনা অর্থাৎ আমি, শুফ অর্থাৎ দেখা, ইয়াউম অর্থাৎ দিন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।